আসসালামু আলাইকুম, কি খবর এসএসসি 25 ব্যাচের কমার্সিয়ানরা। তো তোমাদের কিন্তু সামনে বোর্ড এক্সাম এবং বোর্ড এক্সামে তোমাদের হাতে প্রায় 2 মাসের মতো সময় বাকি আছে। আমি জানি এখনও হয়তো বা অনেকের পড়াশোনা গুছিয়ে উঠতে পারোনি বা এখনও অনেকের অনেক চ্যাপ্টার বাকি আছে। তো কমার্সের স্টুডেন্টদের মেইন ভীতির একটা জায়গা কিন্তু অ্যাকাউন্টিং। তো এই অ্যাকাউন্টিংয়ে তোমরা শেষ 2 মাসে কিভাবে প্রিপারেশন নিবে সেটা নিয়ে আজকের এই ভিডিও। তো এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে। তো চলো দেরি না করে শুরু করি। আজকের ভিডিওতে আজকে আমি বলে দিব যে কোন কোন চ্যাপ্টারগুলো পড়লে, কিভাবে পড়লে, কতটুকু পড়লে তুমি শেষ 2 মাসে পড়লেও অনেক ভালো তোমার রেজাল্ট করা সম্ভব। ওকে, তো দেখো প্রথমেই আমাদের অ্যাকাউন্টিংয়ে কিন্তু টোটাল কয়টা চ্যাপ্টার আছে? টোটাল হচ্ছে তোমার 12টা চ্যাপ্টার আছে। এখন আমাদেরকে অ্যান্সার করতে হবে কয়টা চ্যাপ্টার? অ্যান্সার কিন্তু করতে হবে তোমার 7টা সৃজনশীল। তো দেখো আমরা যদি একটা অ্যানালাইসিস করি, আমাদের 12টা চ্যাপ্টার আছে টোটাল। হ্যাঁ, তো 12টা চ্যাপ্টার আছে। তো 12টা চ্যাপ্টারের মধ্যে আমার কিন্তু অ্যান্সার করতে হবে 7টা সৃজনশীল। তো 7টা সৃজনশীল আমার অ্যান্সার করতে হবে। এর মধ্যে কিন্তু আর্থিক বিবরণী থেকে তোমার মাস্ট 2টা অ্যান্সার করতে হবে। তার মানে একটা চ্যাপ্টার করলে তোমার 2টা প্রশ্ন কমন থাকতেছে। ওকে, তো আর্থিক বিবরণী থেকে 2টা থাকলো, তো বাকি থাকতেছে কয়টা সৃজনশীল? 5টা সৃজনশীল। তো এই 5টা সৃজনশীলের জন্য কি আমি সবগুলা চ্যাপ্টার পড়বো? সবগুলো চ্যাপ্টারে কি আমি এমসিকিউ সিকিউ প্র্যাকটিস করব? দেখো ভুলটা অনেকে এই জায়গায় করে। আমরা কমার্সের স্টুডেন্টরা বাই ন্যাচারাল কিন্তু আমরা স্ট্র্যাটেজিক না। আমরা গাধার মতো শুরু থেকে শেষ পর্যন্ত লাইন টু লাইন পড়ি, ইচ্ছা মতো বোর্ড সলভ করে যাই, কোনো স্ট্র্যাটেজিক্যালি আমরা সলভ করি না কিন্তু। তো চলো তোমাদেরকে প্ল্যানটা বলে দিই। আচ্ছা, তো আমার কাছে 5টা সৃজনশীল অ্যান্সার করতে হবে। হাতে আছে আমার কয়টা চ্যাপ্টার? 11টা চ্যাপ্টার। আর 2টা সৃজনশীল আমি কোথা থেকে কমন পাচ্ছি? আমি আর্থিক বিবরণী থেকে কমন পাচ্ছি। এখন আর্থিক বিবরণী তুমি কিভাবে পড়বা, এই লাস্ট 2 মাসে কখন কখন পড়বা, কোন সময় পড়বা, সেটা আমি বলে দিচ্ছি একটু পরেই। তো এখন আমরা হচ্ছে মাস্টার প্ল্যানে ঢুকবো বা তোমাদেরকে স্ট্র্যাটেজিটা বলে দেব। তো সর্বপ্রথম কথা বলি আর্থিক বিবরণী নিয়ে। হ্যাঁ, তো দেখো আর্থিক বিবরণী, আর্থিক বিবরণী থেকে তোমার 2টা মাস তুমি কমন পাবা। ওকে, তো আর্থিক বিবরণী ক্যাটাগরি কয়টা? 3টা, বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী আর আর্থিক অবস্থার বিবরণী, তাই তো? তো তোমার মেইন কাজটা হবে এখান থেকে, যেহেতু তুমি 2টা সৃজনশীল মাস্ট কমন পাচ্ছ, তো আমি যে কাজটা করছিলাম, আমার একটা হ্যান্ড নোট ছিল। তো হ্যান্ড নোটে আমি কি করতাম, ওই হ্যান্ড নোটে আমি এই যে 3টা বিবরণী আছে, বিশদায় বিবরণী, মালিকানা শর্ত বিবরণী আর হচ্ছে তোমার আর্থিক অবস্থার বিবরণী। বিশদায় বিবরণীর যে তোমার সেগমেন্টগুলো আছে, হ্যাঁ, যে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে তোমার মোট লাভ থাকে, মোট লাভের থেকে তোমার পরিচালন ব্যয় বাদ দিলে তোমার হচ্ছে পরিচালন মুনাফা থাকে, পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় এবং অপরিচালন ব্যয় বাদ দিলে তোমার নিট মুনাফা থাকে। এই যে আমার মাথায় সেট হয়ে গেছে। আমার মাথায় কীভাবে সেট হয়ে গেছে? আমার একটা হ্যান্ড নোট ছিল। ওই হ্যান্ড নোটে আমি প্রত্যেকটা সূত্র নিজে নিজে দেখে দেখে লিখতাম। লেখার পরে প্রতিদিন সকালে হ্যান্ড নোটটা একবার চোখ বুলায় নিতাম। চোখ বুলায় নেওয়ার পরে আমার যে 3টা সেগমেন্ট আছে, একটা হচ্ছে আয় বিবরণী, আয় বিবরণী, আর একটা হচ্ছে তোমার সত্ত্ব বিবরণী বা মালিকানা সত্ত্ব বিবরণী, আর একটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, তাই তো? আর্থিক অবস্থার বিবরণী। তো 3টা বিবরণীর একটা করে ম্যাথ প্রতিদিন সকালে উঠে আমি একবার করে দেখতাম, দেখে একটা করে ম্যাথ, টোটাল 3টা ম্যাথ আমি করতাম প্রতিদিন সকালে। আমি 2 ঘন্টা দিতাম জাস্ট এই আর্থিক বিবরণীর ওপর। তো তোমাদেরও এই পরামর্শ থাকবে যে প্রতিদিন সকালে উঠে বা তোমার যেটা প্রেফারেবল টাইম, মেইনলি আর্থিক বিবরণীর প্রতি তুমি 2টা করে সৃজনশীল প্র্যাকটিস করো। আচ্ছা, 3টা করে সলভ করা পসিবল না হলেও 2টা করে সলভ করো, প্রতিদিন 2টা করে সিকিউ সলভ করো আর্থিক বিবরণী থেকে। এখন তোমার কোয়েশ্চেন আসবে যে ভাই কোথা থেকে সলভ করবো? অবশ্যই তোমার বোর্ড কোয়েশ্চেন থেকে। হ্যাঁ, বোর্ড কোয়েশ্চেন থেকে তুমি সলভ করো। তো বোর্ড কোয়েশ্চেন থেকে সলভ করলে দেখবা তুমি মাস্ট কমন পেয়ে যাচ্ছ আর্থিক বিবরণী। হ্যাঁ, এবং তোমার আস্তে আস্তে কনফিডেন্সটা বিল্ড হয়ে যাবে। ওকে, তো আর্থিক বিবরণী কীভাবে প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে বলে দিলাম। এখন আমরা স্ট্র্যাটেজিতে ফিরে যাই। প্রথমেই দেখো আমাদের সব চ্যাপ্টার, মানে এটা আমার পার্সোনাল স্ট্র্যাটেজি ছিল, কিন্তু তোমার উইকনেস এবং স্ট্রেংথ ভেদে স্ট্র্যাটেজিটা তুমি চেঞ্জ আনতে পারো। দেখো আমি এমসিকিউ টার্গেট করে পড়তাম এই 3টা চ্যাপ্টার। চ্যাপ্টার 1 হিসাব বিজ্ঞান পরিচিতি, এটা আমরা সবাই জানি, হিসাব বিজ্ঞান পরিচিতি, এটা এমসিকিউ, এখানে কোনো সিকিউ নাই। তো এটা এমসিকিউ বেসড পড়তাম। হ্যাঁ, তো এমসিকিউ বেস কীভাবে পড়তাম? আগে তোমার যে যে ইম্পর্টেন্ট লাইন ছিল আগে টেক্সট বুক থেকে পড়তাম, হাইলাইট করা ছিল, তারপরে
ওখান থেকে আমি হচ্ছে গাইডে বা যে কোনো তোমার টেস্ট পেপারে তোমার চ্যাপ্টার ওয়াইজ তোমার কোয়েশ্চেনগুলো সলভ করতাম, বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করতাম। এভাবে আমি আমার এমসিকিউ প্রিপারেশন নিতাম। তারপরে চ্যাপ্টার 12, এটাও পুরোপুরি এমসিকিউ বেসড একটা চ্যাপ্টার। এখানে ম্যাথ আছে, খুব কম ম্যাথ আছে। আর চ্যাপ্টার 11ও ম্যাথ আছে, কিন্তু আমি চ্যাপ্টার 11টা দিতাম না, আমার কাছে ভেজাল মনে হতো। এখন তোমার যদি স্ট্রেংথ থাকে চ্যাপ্টার 11, তুমি চ্যাপ্টার 11 থেকে দিতে পারো। চ্যাপ্টার 11-এ আমার মনে হতো এটা অনেক টাইম কনজিউমিং, একটু এদিক এদিক হলে ভুল হয়ে যেতে পারে। তো চ্যাপ্টার 11 আমি এমসিকিউর জন্য প্রিপারেশন নিতাম। এখন আমি সিকিউ কোনগুলো টার্গেট করে প্রিপারেশন নিতাম, দেখো এই যে চ্যাপ্টারগুলোর নাম উল্লেখ করে দিছি, এটা সব থেকে বেশি কম সময় লাগে, সব থেকে কম সময় তুমি ভালো প্রস্তুতি নিতে পারবা। প্লাস এই চ্যাপ্টারগুলো থেকে তোমার মাস্ট কোশ্চেন আসেই, নর্মালি কোশ্চেন আসেই। চ্যাপ্টার 2 থেকে গ্যারান্টেড একটা প্রশ্ন পাবা, এবং চ্যাপ্টার 2 এর মধ্যে একটা গ্যারান্টেড একটা টাইপ বলে দিই, প্রমাণ করো যে ইকুয়াল টু এল প্লাস ওয়াই, এই টাইপটা তোমার কমন, মানে তোমার 4 মার্ক আমি গ্যারান্টি দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে চ্যাপ্টার 3 হচ্ছে তোমার দুতরফা দাখিলা পদ্ধতি, হ্যাঁ। তারপরে চ্যাপ্টার 4 মূলধন ও মুনাফা জাতীয় আয় ব্যয়। তারপরে তোমার চ্যাপ্টার 6 জাবেদা, হ্যাঁ। চ্যাপ্টার 9 রেওয়া মিল। এই কয়েকটা চ্যাপ্টারে দেখবা তোমার ম্যাথ করতে খুবই কম সময় লাগে, এবং এই চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন আসলে আমি এইগুলোই আগে অ্যান্সার করতাম সব সময়, অলওয়েজ, হ্যাঁ। তো এই যে তুমি 5টা চ্যাপ্টার টার্গেট করে গেলা, তো 5টা থেকে তোমার ধরো 5টা চ্যাপ্টার আসলো না, 5টা থেকে ধরো তোমার 4টা চ্যাপ্টার আসলো, 4টা চ্যাপ্টার আসলো, বাকি হাতে থাকলো কয়টা চ্যাপ্টার, একটা চ্যাপ্টার। এখন তুমি একটু ডিফিকাল্টি লেভেলে যাও, এগুলো ডিফিকাল্টি না, কিন্তু তুলনামূলকভাবে বেশি সময় লাগবে এই চ্যাপ্টারগুলো অ্যান্সার করতে গেলে। যেমন চ্যাপ্টার 5, হ্যাঁ, যেমন হিসাব। তারপরে চ্যাপ্টার 7 নগদান হিসাব, হ্যাঁ। চ্যাপ্টার 8, এই 3টা চ্যাপ্টার তোমার হচ্ছে বেশি সময় লাগবে তুলনামূলক। তো আমি আগে টার্গেট রাখতাম যে আমার কমফোর্ট জোন কোনটা, কমফোর্ট জোন ছিল এই কয়েকটা চ্যাপ্টার, এই 5টা চ্যাপ্টার। এই 5টা চ্যাপ্টার থেকে আসলে ওটা আমি শিওর শর্ট অ্যান্সার দিতাম, এবং পরীক্ষার হলে খুব দ্রুত আমি অ্যান্সার করতে পারতাম। দেখো কমার্সের স্টুডেন্টের মেইন চ্যালেঞ্জ কিন্তু এটা না যে তারা ম্যাথ পারে না, আমরা কিন্তু ম্যাথ কম বেশি সবাই পারি, কিন্তু 2.5 ঘন্টার মধ্যে 60টা সৃজনশীল অ্যান্সার করাটা আমাদের জন্য মেইন চ্যানেল। তার মধ্যে দেখা যায় যে 1 ঘন্টা চলে যাচ্ছে আমার আর্থিক বিবরণীতে, বাকি থাকতেছে 1.5 ঘন্টায়। 1.5 ঘন্টায় আমার 5টা সৃজনশীল অ্যান্সার দিতে হয়। তো এই সমস্যা থেকে তোমার বাঁচার জন্য তোমাকে অবশ্যই স্ট্র্যাটেজিক্যাল হতে হবে। স্ট্র্যাটেজিটা কি, যেই চ্যাপ্টারগুলো ফোকাস করলে তোমার সব থেকে কম সময় লাগবে এবং সব থেকে দ্রুত সময়ের মধ্যে তুমি অ্যান্সার করতে পারবা, ওই চ্যাপ্টারগুলোই তুমি অ্যান্সার করো। বোঝা গেছে? এখন আমি তোমাদেরকে একটা প্র্যাকটিস প্ল্যান বলে দিব এই 2 মাসের। এই 2 মাসে তুমি কি কি প্র্যাকটিস করবা, আর্থিক বিবরণী কি কি করবা সেটা আমি বলে দিছি। প্রতিদিন বা প্রতি 1 দিন পর পর তোমার আর্থিক বিবরণী নিজস্ব নোট থাকবে, নোটে চোখ বুলাই নিবা সূত্রগুলা, আয় বিবরণী, সত্য বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, প্রত্যেকটা যেদিনই তুমি প্র্যাকটিস করবা প্রত্যেকটা টাইপ বেসিসে তুমি প্র্যাকটিস করবা বোর্ড কোশ্চেনগুলো। বোঝা গেছে? আচ্ছা, তারপরে টেক্সট বুক থেকে তোমার টেক্সট বুকের যে সিকিউ আছে তুমি কিভাবে রিভাইজ দিবা, রিভাইজ প্ল্যানটা বলে দিচ্ছি। প্রথমে তুমি টেক্সট বুকে যাবা, টেক্সট বুকের যে সিকিউ আছে এটা আগে প্র্যাকটিস করবা, যেই চ্যাপ্টারই প্র্যাকটিস করো না কেন। ধরো চ্যাপ্টার 2 লেনদেন, আগে টেক্সট বুকে যাবা, টেক্সট বুকের সিকিউ আগে সলভ করবা। বোঝা গেছে? তারপরে 2 নাম্বার বোর্ড সিকিউ। বোর্ড সিকিউ ধরো রেসপেক্টিভ বোর্ডের বিগত 3 বছরের কোয়েশ্চেন, অর্থাৎ তুমি যদি ঢাকা বোর্ডের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে ঢাকা বোর্ডের বিগত 3 বছরের কোয়েশ্চেন সলভ করো। তুমি যদি রাজশাহী বোর্ডের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে রাজশাহী বোর্ডের বিগত 3 বছরের কোয়েশ্চেন সলভ করো। তুমি যদি চিটাগাং বোর্ডের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে চিটাগাং বোর্ডের বিগত 3 বছরের কোয়েশ্চেন সলভ করো। বোঝা গেছে? এইভাবে তোমার রেসপেক্টিভ বোর্ডের বিগত 3 বছরের কোয়েশ্চেন সলভ করবা, দেখবা কোয়েশ্চেনে একটা প্যাটার্নের মিল আছে, প্যাটার্নগত একটা মিল আছে। ঠিক আছে? কোয়েশ্চেনে দেখবা একটা প্যাটার্নগত মিল আছে। হ্যাঁ, এক এক বোর্ডের কোয়েশ্চেন ক্রাইটেরিয়া এক এক রকম হয়। কুমিল্লা বোর্ডে মোটামুটি হার্ড হয়। তো কুমিল্লা বোর্ডের কোয়েশ্চেন বিগত 3 বছর কোয়েশ্চেন অ্যানালাইসিস করলেই বুঝবা যে মানে ডিফিকাল্টি লেভেলটা কীরকম হয়। বোঝা গেছে? আচ্ছা, তারপরে দেখো এমসিকিউ। এমসিকিউটা আমি কীভাবে সলভ করতাম, প্রথমে আমি বোর্ড বই দেখতাম, বোর্ড বই কি আমার যে হাইলাইট করা যেই অংশটুকু ছিল ওগুলো আগে পড়তাম। তারপরে কি করতাম, তারপরে বোর্ড কোয়েশ্চেন সলভ করতাম। বোর্ডের যে এমসিকিউগুলো আছে বিগত 2 বছরের, হ্যাঁ, ধরো তোমার হচ্ছে 24 সালের আর হচ্ছে 23 সালের যে কোয়েশ্চেনগুলো আছে এই কোয়েশ্চেনগুলো তুমি সলভ করবা বিগত 2 বছরে। ওকে, তো বোর্ডগুলো সলভ করলা। তারপর টপ যে স্কুলগুলো আছে, ঢাকার যে টপ স্কুলগুলো আছে ওই স্কুলগুলোর কোয়েশ্চেন কিন্তু মোটামুটি হার্ড হয়। তো ওই স্কুলগুলোর এমসিকিউগুলো যদি তুমি সলভ করে যাও তাহলে তোমার অ্যাকাউন্টিংয়ের প্রিপারেশন পুরাপুরি ফুলফিল হয়ে যাবে। তো আমি যে তোমাদের যে টিপসগুলো বলে দিলাম এই টিপসগুলো যদি তুমি প্রপারলি ফলো করতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার এই 2 মাসে কম পড়াশোনা করেও তুমি সুন্দর একটা রেজাল্ট করতে পারবে। তোমার কিন্তু 90+ মার্ক পাওয়া পসিবল। অ্যাকাউন্টিং কিন্তু খুবই সোজা একটা সাবজেক্ট এবং
তোমার এসএসসি সিলেবাস কিন্তু অনেক সোজা থাকে। হ্যাঁ, তোমার যে এত চিকন একটা বই দেখতেছো, ইন্টারে যে ওটার ভলিউম বেড়ে এরকম হয়ে যাবে, এক একটা পার্ট জাস্ট এক একটা পত্রের ভলিউম হবে। ওকে, তো আপাতত যে তোমার যে বেসিকটা আছে, তোমার যেই অলরেডি স্ট্রেংথ আছে, উইকনেস আছে, সেটা অ্যানালাইসিস করে আমি যে টিপসগুলো দিলাম এটা যদি প্রপারলি ফলো করতে পারো, ইনশাল্লাহ তোমার এ প্লাস চলে আসবে। আর তোমরা যারা শেষ মুহূর্তে ভালো একটা প্রিপারেশন নিতে চাও, নিচে কিন্তু ডেসক্রিপশন বক্সে আমাদের তোমার পেজের লিঙ্ক দেওয়া আছে, প্লাস গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। এই গ্রুপে কিন্তু তোমাদের জন্য অনেক সময় আমি ফ্রি ক্লাস নিয়ে আসবো। তোমাদের যে চ্যাপ্টারগুলোতে প্রবলেম, যেমন আর্থিক বিবরণীতে তোমাদের প্রবলেম, খতিয়ান তোমরা কিভাবে অ্যান্সার করবা, কিভাবে তুমি ফার্স্ট অ্যান্সার করবে, এগুলো বুঝো না, এইরকম তোমাদের সাজেশন ভিত্তিক যদি ক্লাস পেতে যাও, নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া গ্রুপের লিঙ্ক আছে, গ্রুপের লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও। এবং তোমরা যদি আমার থেকে পার্সোনালি অ্যাডভাইস নিতে চাও, তাহলে আমার মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারো। এবং মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে তোমার নিচের পেজে দেওয়া লিঙ্ক থেকে পেজে যে তুমি যদি মেসেজ দাও, তাহলে ওরাই তোমাকে বলে দিবে যে বাকি স্টেপ কী। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।